নদীর মধ্যে ঝড় উঠছে মা, তুমি যদি দোয়া না করো মা, লঞ্চটা মনে হয় ডুবে যাবে, আমি বাঁচবো না। আমার কলিজার টুকরা দিনাজপুর নবাবগঞ্জের ভাই, মা যদি শোনে সন্তান বিপদে পড়ছে, সন্তান জীবনে একক তো খাবার না দিল, মা পাগল হয়ে মা টেলিফোনটারে রাইখা একটা দৌড় দিছে, তোরা কোথায় গো? আমার রিপন নদীতে লঞ্চ দুই বাজায়। মা একটা লাফ দিয়ে বাবা মেঘনা নদীতে ঝাঁপ দিছি। জনগণ লঞ্চটা ডুবার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা লঞ্চের মধ্যে পানি উঠে গেছে, মা কিছু সময়ের মধ্যে লঞ্চটা ডুবে যাবে। আল্লাহ দেখো মা হারা যুবকরা বাজানরা কান্দে, আল্লাহ তুমি এই চরের দিকে তাকায় দেখো, লাইকার চরের দিকে তাকায় দেখো, যাদের মা নাই তারা কান্দে। আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে কান্দে গো, কোন মা তার সন্তান বিদেশের বাড়ি থাকে, বিপদে আছে, মা বইয়া বইয়া কান্দে। এমন কলিজার টুকরা যুবক বাইরে রে, লঞ্চটা ডুবার আগে মারে আবার ফোন দেয়, আর ফোন ধরে না গো বাবা। লঞ্চটা ডুবিয়া গেল। 5 দিন পরে যখন র্যাবের আর্মিরা ওই রিপনের লাশটা পয়সা বাবা 5 দিন ইঞ্জিনের কাছ থেকে বের করিয়া এইভাবে কাফনের কাপড়টা জোড়া দিয়ে দিয়ে গরুর মতো ফুলিয়ে গেছে পেটটা, এইভাবে কাফন পরায় যখন সখীপুর নিয়ে গেছে কলিজা, এই কাফনটা তুমিও পড়বা, আমিও পড়বো ভাইরা রে। এই কাফনটা শরীরে জড়াইবার আগে আমার আল্লাহর একটু দেখায় দাও রে। আল্লাহ কেমনে কবরে থাকবো, নামাজ যদি না থাকে অ্যাকাউন্টে কেমনে থাকবো? আল্লাহ তুমি নামাজি না বানাইয়া কবরে ডাক দিও না, মা বাবার খেদমতগার না বানাইয়া কবরে ডাক দিও না। যখন এই যুবককে র্যাবেরা নিয়ে গেছে, পকেটে ঠিকানা পাইয়া বাবা, ঠিকানা পাইয়া যখন নিয়ে গেছে, মা যখন লাশটা দেখছে যুবকরে, এবার আমার দিকে তাকা, মা কারে কয় একটা দৌড় দিয়া লঞ্চে একটা দৌড় দিয়া মা রিপনের লাশের কাছে যাইয়া, কোন মানুষ টিপসের কাছে যাইতে পারে না বাবা, লাশ এমন পচা পচছে, কিন্তু বাবা সবার নাকে পচা গোস্তের গন্ধ কয়, জনম দুঃখিনী মায়ের নাকে পচা গোস্তের গন্ধ কয়। ওই পচা লাশটারে মা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া, ঠোঁটের গোস্ত নাই গো, ওই পচা গোস্ত ঠোঁটের সাথে লাগাইয়া বলে রিপন রে, আবার জন্য কি কাপড় লয়ে আসলি বাবা? আমার কাপড় আমারে পড়াইবার আগে তুই কাফনের কাপড় পরিয়া গেলি। এমন কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই। এই শীতের কালে আমার তালবেলিন ভাইরা মার হাতের পিঠা খাইতো, আমি জেহাদি খাইতে পারি না গো ভাই। আল্লাহ যারা মার কথা মনে করে কান্দে, স্কুল কলেজের এই বন্ধুদেরকে তুমি আবু বকরের মতো জান্নাতি বানায় দাও, আবু হুরায়রার মতো জান্নাতি বানায় দাও। এই যে আমার বাজানরা চোখ মুছে আর কান্দে, আল্লাহ আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, যাদের মা আছে কিন্তু অসুস্থ, মায়ের জন্য হাত দুইটা উঠাইয়া এই গভীর রাত্রে তোমারে ডাক দিবে মাগি। ভাই
গভীর রাত্রে হাত দুটো উঠে আমার আল্লাহর রাসূল একটা ডাক দে তো ভাই, দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে কলিজা ডাক দে ডাক দে ডাক দে আজকে 15 ডিসেম্বর ডাক দে দিনাজপুর আজকে ডাক দে এই বাইকের সাথে ডাক দে নবাবগঞ্জ বসে 15 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই ডাক দে 15 ডিসেম্বর আগামী কালকে একটু পরেই বিজয় দিবস। হেলে দেখো কার জানো মানাই আমার দাড়ি ভাগা বাজান রাখান এদের বাবা মা যারা মাটির নিচে কবরটা জান্নাতের বাগান বানায় দিও। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই বিজয়ের মাসে আগামী কালকেই কিন্তু বিজয় দিবস। 16 ডিসেম্বর 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমার বাংলার জমিনকে লাল সবুজের পতাকাকে যারা উড্ডীন করেছিলেন সেই মুক্তিযোদ্ধারা বাবা, আগামীকালকে সেই 16 ডিসেম্বর আজকে একটা শপথ নিবা, যদি আবারও যুদ্ধ করতে হয় ইসলামকে টিকাই রাখতে বাংলার জমিনে, ইসলাম টিকাই রাখতে যুদ্ধ করব, কোন বেঈমানের হাতে বাংলার পতাকা তুলে দিব না। প্রত্যেকটা আওয়াজে তাকবীরের ধ্বনি দিয়া ওমরের মতো লাফ দিয়ে দাঁড়ায় যাও। যদি বাংলার জমিনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে বেঈমানের সাথে কোনো আপোষ নেই। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আকবার লাগা হাত উঁচু করে দেখায় দাও। তাকবীর দেওয়ার মতো কেউ নাই? ও একবার দাঁড়াই তোর প্যানেল শেষ। এই শুধু একটা কথার আওয়াজ দাও, তাকবীর দাও বা না দাও, যারা ইমানদার তাদেরকে কেউ বসা করে রাখতে পারবে না। বাংলার জমিন তোমাদের এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়া, ঠিক না বেটে? কাছে ইন্ডিয়া না? এই ভারত বহুত চেষ্টা করতেছে বাংলাদেশে খাবলা মারা, বেকু দিয়া যে কোনো মুহূর্তে উঠাইয়া বাংলাদেশটা ইন্ডিয়া দিয়ে ফেলাই। এত সহজ না চাচা। আমার দেশের আর্মির একজন অফিসার কয়েকদিন আগে বলেছে, আপনারা যদি সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল ভাবেন, বোকার শহরে বাস করছেন। আমার দেশের বিজেপি সেনাবাহিনী এতই স্মার্ট, এতই তৎপর, এরা কোরআনকে বুকে নিয়ে শপথ করা হয় আর্মিতে। জানেন আপনারা, দেশ রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, দেশের জন্য হাসতে হাসতে জীবন দিব। যখন ট্রেনিং দেওয়া হয় 6 মাস, ওই 6 মাসের মধ্যে এই কথা বলা হয়, যারা কোরআনকে বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে শপথ করে দেশ রক্ষা করার জন্য জীবন দিবে, ওই জাতিকে এত তাড়াতাড়ি কোনোদিন এই দেশ থেকে উৎখাত করা যাবে না। ভারতে গীতারে সাথে নিয়ে শপথ করে, গীতা গীতা। ও আমাকে দেশের ইংলিশ বই মুইটা ধরা যায়, আই গেও ধরন যায়, কথা বল না কেন? আর আমার কোরআন লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্রতা ছাড়া ধরা যায় না। বরঞ্চ এই কোরআন কেউ পবিত্রতা ছাড়া ধরলে ও ঈমান থাকবে না, যদি যাই না শুনে ধরে। অতএব বোঝা গেছে আমার দেশের কোরআন ওযু ছাড়া যারে ধরা যায় না, ওই কোরআন সারা পৃথিবীতে এমন একটা আওয়াজ একদিন আসবে, সারা পৃথিবীর মানুষ কোরআনকে মেনে নিতে হবে। মারহাবা বলেন। এ কলিজার টুকরা যুবক ভাইরা, দিনাজপুরের যুবক ভাইরা, ফুলবাড়িয়ার ভাইরা, একটা আওয়াজ দিতে হবে। ফুলবাড়িয়া না, নবাবগঞ্জ পড়ে গেছে। তোরা দি ফুলবাড়িয়া কয়ে দাওয়াত দিলে মগা, দাওয়াত দিছে ফুলবাড়িয়া কয়ে। আল্লাহ, যাই হোক, এক জায়গায় তো পাশাপাশি তো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরকম মারহাবা। এই যে আল্লাহর নিরা দাঁড়াই না দিকে আহেন, শুনলেন? আমি জানি আপনি একটু পরে যাবেন না, যত সময় আছেন দাঁড়াই না থেকে মগার মতো বইয়ে পড়ে। ওই যে এর কাতারে খারাইছে, জানা যায় না, পকেটে হাত দিয়ে দুলো ভাই খারাইছে কেন? হোর বাড়ি এসে বেড়াইতে হবে। একটা লোক দাঁড়াই থাকতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো।
মহিলা প্যান্ডেলে বলবো মা কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়বেন। আমি তো আপনাদেরকে দেখি না, আপনারা আমার হয়তো অনেকে দেখতেছেন। এই পর্দা লাগাইছি, নতুন পর্দা লাগাইছে, সর্বনাশ। এটা যে কি গজব রে ভাই, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার একসাথে বলেন, আমার এই লাল সবুজের দেশ আজকে 15ই ডিসেম্বর প্রমাণ করে যাবে। বিজয় মাস আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ভুলে যাস না বাঙালি, তোরা 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিস, এত তাড়াতাড়ি কোনোদিন কোনো বেঈমানের হাতে তুলে দিবি না। কি তুলে দিবেন? আমার নবী এই কোরআনকে আর ইসলামকে দুনিয়ায় টিকায় রাখার জন্য বেঈমানের হাতে মার খেয়েছে। টাকা নেই দেখে কেমনে মার খেয়েছে? ঠিক আমার বিশ্ব নবী বেঈমান রে দুপুরের দিকে দাওয়াত দিয়েছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক। এই আয়াত নাযিল হওয়ার মাত্র 2 দিন আগে। দরকার মারহাবা। বাজানরে ঠিক দ্বিপ্রহরে 12টার দিকে বেঈমান রে দাওয়াত দিয়েছে। কাচ্চা বেঈমান, জাহান্নামী বেঈমান। আর আমি আর এতিম নবীর সামনে আঙ্গুলটা উঁচা করে বলে দিল, কোনদিন তুই আমার সামনে আর দাওয়াত ও তাবলীগের কাজ নিয়ে আসবি না। এ কলিজার বাইরা, আমার এতিম নবী বুক বড় কষ্ট নিয়ে বাসায় গেলেন। মা খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা বেঈমান আমারে দাওয়াত দিতে না করছে, এখন দিল নরম করবে। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? যদি একটা বার আমার নবীর কথা শুনে কারো চোখে এক ফোঁটা পানি আসে, আমি কোরআন হাতে নিয়ে বললাম, রব্বে কারীম আপনাকে মাফ করে দিলে দিতে পারে। বাজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আমি জানি আমার মতো 12 বছর বয়সে কে যেন মা হারিয়ে ফেলছে, কে যেন জানালার পাশে দেখতেন, আগে বাসার থেকে যাইতেন, দোকানের থেকে যাইতেন, ঢাকার থেকে আসতেন, মার জানালার পাশে বসা দেখতেন। রাত 12টা 1টার সময় বাসায় গেল, দেখতেন দরজার পাশে জানালার কাপড়টা সরিয়ে মা বসে আছে। আজকে সেই জানালাটা ঠিকই আছে, কিন্তু মা নাই। আমিও যখন গ্রামের বাড়িতে যাই, যাই দেখি আমাদের ঘর ঠিকই আছে, আমার জনম দুঃখিনী মা নাই। বাজানরে আমার যুবক ভাইরা মা বাবার ওয়াজ করতে বলেছে, কি ওয়াজ করব যুবক রে? তোদের এই বন্ধু রিয়াসুর রহমান জিহাদির তো মা নাই গো, আমার মতো যাদের মা নাই গো বাবা, তাদের কাছে একটা অনুরোধ করিয়া যায়, এই নিয়ামত থাকতে নিয়ামতের শুকরিয়া আদায় কইরো, আল্লাহর জান্নাত তোমাদের জন্য রেডি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ কলিজার যুবক, এবার আমার সাথে তাকা। আবার বিশ্ব নবী বেঈমান আবু জাহেল দাওয়াত দিচ্ছে, বুখারীতে আসছে। এই আওয়াজ করা যাবে না, প্যান্ডেলের বাহিরে হয়তো মহিলাদের কণ্ঠ শোনা যায়। এই বেঈমান আবু জাহেলকে যখন দাওয়াত দিছে, বেঈমান দীপ্ত কণ্ঠে বলে দিচ্ছে, মুহাম্মদ আমারে আর দাওয়াত দিবি না দিনের বেলা। আমার নবী খাদিজার বাসায় গেছে, খাদিজা বলে, আপনারে দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। জোরে জোরে জোরে, আরো জোরে। দিনের বেলা না করছে, রাতের বেলা করে নাই। বউ কারে কয়? আর যদি আপনার আমার বউ হইতো
পট করে কইতে তুই যাস কেমন, তোর তাবলিগ কি তোর একার লেগে নি? ঠিক না বেটি? তোরে মারে, তোর অপমান করে, তুই যাস কেন? আমাদের আব্দুর রহমান সাহেব যদি হইতেন এত বড় আলেমে দিন, ওনার বিবি হয়তো বেঁচে থাকলে বলবে তোমার সভাপতি হইতে কয় কিনা যারা তোমার দাম দেয় না। কথা বল না কেন? ঠিক আমার নবী, আমার কলিজার নবীর স্ত্রী অর্থাৎ আমার মা, আপনার মা, দেখেন কি বলে। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজে বসে আওয়াজ দেন নাই। মার কথা শুনে মা পট করে বলে দিলেন আপনারে দিনের বেলা বেঈমান দাওয়াত দিতে না করছে, রাতের বেলা তোর করে নাই। চলেন আমি আপনারা লয়ে যাই, আপনারা আমি লয়ে যাব, দেখি কোন বেঈমান আমার কলিজার টুকরা নবীরে না করছে। জোরে, আরো জোরে, আরো জোরে। বাবা, আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে কেউ আছে? বিশ্বাস করেন, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন এখনো পর্যন্ত আমার নবী কবরে জিন্দা বসে। যদি কোনো মুমিন রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আমার নবী প্রত্যেকটা উম্মতের সালামের জবাব দেয়। একটাবার যাইতে মন চায় না? চায় না বাবা? যাবেন আপনারা? যাওয়ার নিয়ত আছে মদিনায়? আমিও ওয়াদা দিয়ে গেলাম ইনশাআল্লাহ, আমি মুসাফির বলে গেলাম, যারা নবীর প্রেম লইয়া আমি মুসাফির আখিরে মোনাজাত করে আমার সাথে যাবেন, আমি দোয়া করে যাবো যেন জীবনে একবার উমরা করতে পারেন, যেন একবার হজ করতে পারেন। বলেন তো আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার নবাবগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা, দিনাজপুরের বাইনা, আমার মা খাদিজা যখন বললেন আমি আমার মা বোনদেরকে বলবো, মা ও মা, আপনারাও মা খাদিজাও মা গো মা, যখন বলছে আপনারা দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই, আমার নবী মনে হয় মরা মাটিতে যেমনে পানি পাইলে গলিয়ে যায় গো বাবা, আমার নবীর দিলটা একবারে গলিয়ে গেলেন। খাদিজাকে বললেন, খাদিজা চাদরটা দাও, আমি বেঈমানের বাড়ি দাওয়াত হয়ে যাই। আমার কলিজার টুকরা বাইরে রে, কিন্তু আমার এতিম নবী জানতেন না আমি বেঈমানের বাড়ি দাওয়াত দিতে গেলে আমি কষ্ট পাবো। বাবা, আমি না বলছি আপনি যাইতে পারবেন মক্কায়, দিল নরম করেন। তালবেলি বাবাজিরা, আমি যখন তোমাদের মতো তাওয়ালিবুল ইলম ছিলাম, মাদ্রাসায় পড়তাম, আমি যখন মিজান পড়তাম, মিজান উস্তাদ গওহরডাঙ্গা মাদ্রাসায়, তোমরা অনেকে চিনবে আলেম ওলামা, তখন আমি ওয়াজের মাঠে ওয়াজ শুনতে যাইতাম, বড় বড় ওলামা ইকরামের। তখন আমি মনে মনে ভাবতাম আমি কি জীবনে ওয়াজ করতে পারবো এরকম? কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি মনে মনে ভাবতাম হুজুর যখন জিহাদের ওয়াজ করবে আমি তাকবীর দিব জোরে। হুজুর না কইছে তাকবীর যারা আগে দিবে তার আগেই জান্নাতে যাবে, তাদের বুকের মধ্যে সাহস আল্লাহ বাড়ায় দেবে। বুকে সাহস নিয়ে আমি ছোট্ট কাল থেকে তাকবীরের ধ্বনি দিতাম, আমার আগে কেউ তাকবীর দিতে পারতো না ময়দানে। হয়তো আল্লাহ পাক ওই আলেমের বরকতে, দেখবা যখন আলেম ওলামার সামনে কেউ তাকবীর দেয় মনের থেকে তার জন্য দোয়া আসে। ঠিক হয়তোবা বক্তাদের দোয়ার খাতিরে আজকে আমি তোমাদের স্থানে বসি। আল্লাহু আকবার বলতে পারলেন? ঠিক তালবে আলিম বাবাজিরা, মনে মনে ভাবতাম যখন হুজুররা ওয়াজের মধ্যে রাসূলের কথা বলতো, উমরার কথা বলতো, হজের কথা বলতো, তখন মনে মনে ভাবতাম আমি যদি জীবনে একবার মক্কা মদিনা যেতে পারতাম। অনেক কাঁদতাম আমি। আল্লাহ এমন ভাবে আমার কবুল করছে, আল্লাহ এই পর্যন্ত 18 বার নিয়েছে। আমিও দোয়া করে যাব, আপনি মনে মনে নিয়ত করেন একবার যাবেন, একবার যাবেন। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায়, হজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দেয় মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। তাহলে হজে যাওয়ার নিয়ত আছে না? আছে? বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমার দিকে তাকায় আওয়াজ দিবেন, রেডি? সে আওয়াজটা হলো এই, আমার নবী যখন বললেন খাদিজা আমি একাই যাই, এই কাজটা আমার, তোমার না।
নবী আমার একটা চাদর গায়ে দিয়া, কালো একটা চাদর গায়ে দিয়া বেঈমান আবু জাহেলের বাড়ি দরজার উপরে এইবারে দাঁড়ায় নক করছে। বেঈমান যখন রাত 12টার সময় দেখলেন আমার এতিম নবী দরজার কাছে দাঁড়ায় নক করছে, বেঈমানের চোখ দুটা কুত্তার মতো লাল হয়ে গেছে রাগে। নাউজুবিল্লাহ বলেন না? মন খারাপ। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাও। বেঈমানের চোখ দুটা কুকুরের মতো লাল হয়ে গেছে, কুকুরের মতো এমন ভাবে লাল হয়ে গেছে, শয়তান মনে হয় আমার নবীকে খেয়ে ফেলবে। এ যুবক, যদি এই যুগে ওই বেঈমান বেঁচে থাকতো আর জায়গায় পাড়ায় মেরে ফেলতাম। রাজি আছো না? এটাও নবীর প্রেম। আবু জেহেলের ছেলে ইকরামা ডাইন পাশের ঘরে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবতেছে ইকরামা তখন ইসলাম কবুল করে না। ইকরামা ইসলাম কবুল করছে মদিনায় আসার পরে। মদিনায় আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইকরামা তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কোন দিনটা এটা বলতে পারো? বলে, আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন আমি বলতে পারবো না। কারণ কি জানো? আমি চোখ দিয়ে দেখেছি যার গায়ে মশা মাছি পড়া আল্লাহ হারাম করছে, তার গায়ে আমার বেঈমান কুত্তা বাবা থাপ্পড় দিয়ে দেখেছি। আমার কলিজার টুকরা, দিনাজপুরের বাইরে, নবাবগঞ্জের বাইরে, তুমি শুধু এখন আমার মাওলার চোখের পানি দিয়ে দেখায় দাও মালি। তোমার নবীর এইভাবে বেঈমান মারবে, আল্লাহ এটা সহ্য করে দেয়। যখন দরজা খুলছে, দরজা খুলেই দেখে আমার এতিম নবী দাঁড়ায় আছে। বেঈমান বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইদখিল, ঢোক ভিতরে। আমার নবী সবেমাত্র বেঈমানের দরজার উপরে পাওটা দিতে পারে এমন জোরে থাপ্পড় দিছে। নাউজুবিল্লাহ বাইতে যে কইও, এ যুবক, পৃথিবীর 2 টাকার নেতা আমার নবী নয়। আমার নবী এমন একজন নেতা যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আল্লাহ। ওরা ঠিক না বেঠে? আমার এই নেতাকে যদি কেউ গালি দেয় আর ছোট চোখে দেখে, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ দেখো, তোমার এই পাগল তোমার নবীর পক্ষে একটা স্লোগান দিছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। জোর করে আমিন। এখন 1 ফোঁটা পানি বরাদ্দ করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আপনি হজে যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। যদি নবীর প্রেম আপনার অন্তরে থাকে। বাজান রে, এবার আমার দিকে তাকান। বেঈমান যখন আমার নবীর গালের পরে থাপ্পড় মেরেছে, নবী আমার বেঈমানের দরজা থেকে ছিটকে পড়ে গেছে। ও বাজান, আমার আল্লাহর আসমান জমিন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে ৭,৫০০ বছরের রাস্তা থেকে এসে নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে, নবী গো, একবার যদি পারমিশন পাইতাম বেঈমানের বাড়িটা কওমে লুতের মতো উল্টায় দিতাম। আমার নবী বলে, জিবরাইল রে, তোমার তো চাচাও নাই, মাও নাই, বাবাও নাই, তুমি চাচার দরদ কি বুঝবে রে জিবরাইল? বরঞ্চ একটা কথা বলে দিয়া যাই রে জিবরাইল, আমার চাচার জন্য দোয়া করো যেন আমার চাচা হেদায়েত পাইয়া যায়। এ বাজার ইকরামা বলেন, সাহাবীদেরকে ইসলাম কবুল করার পরে আমি যদি তখন মুসলমান হইতাম, আমার বাবার 2 টুকরা করে ফেলতাম। আল্লাহু আকবার বলা। কিন্তু আমি তো ছিলাম বেঈমানের বাচ্চা, তখন বেঈমান, আমি তো ইমানদার নই।
আমি ইকরামা যদি এখনকার মতো থাকতাম আমার বাবার একটা সেকেন্ডের জন্য আমি খাতির করতাম না। এ মুসলমানের ঘরে জন্ম নিছো আমার দিনাজপুরের বাইরা, এবার তুমি একটা আওয়াজ দিয়া দেখাইও ইকরামা তো তখন মুসলমান ছিল না, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যেই নেতাই আমার নবীর কথা বলবে ওরে জায়গায় টুকরো করে ফেলবো। এই তালিব আলিমরা রাজি আছো না নাই? আল্লাহু আকবার বলো। আল্লাহ আওয়াজগুলো তুমি কবুল করো। একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। বাংলাদেশে যারাই মাদ্রাসা মসজিদ নিয়ে আলেম ওলামাকে নিয়ে একটা বার কটূক্তিমূলক কথা বলবে, ওই বেঈমানের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, পারে না, পারে না। মাদ্রাসা নিয়ে যদি কেউ কথা বলে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে ছাত্র সমাজ 5ই আগস্ট একটা নতুন আলেম ওলামার সুযোগ করে দিয়েছে। আগে মাদ্রাসাকে বলা হইতো জিএমবি রাখা, ঠিক না বেটি? আসলে মাদ্রাসা জিএমবি রাখলে না, জান্নাতে রাখা। মাদ্রাসায় যারা পড়ে এরা একটাও বেঈমান না, একটাও খারাই মতে না। কথা কোন? তোমাকে ওইগুলা হলো শয়তান, যেগুলো চেন খুলেই খারাই খারাই বলে। পানিও লয় না, কুলুকু নয় না, তিনটা খালি ঝাঁকি মারে। ওরা আল্লাহর ওলি, আর মাদ্রাসার ছেলেরা কুলুক লাগায়, পানি লয়, ওইটা এরা হলো জিএমবি না। এই জিএমবি না, জান্নাতি। যাও এখানে ফাজিল মাদ্রাসা আছে, হেফজখানায় যেয়ে দেখো রাত 3টার সময় কোরআনের পাখিগুলা উঠে উঠে আমার মাহবুদের কোরআনকে বুকে নিয়ে কাঁদে। এরা গরিবের সন্তান, তার বাবা অটো রিক্সা চালায়, তার বাবাই ধান খেতে পাট খেতে কাজ করে, 1 মণ ধান বেচে ছেলেটারে লেখাপড়া করায় মাস। ঠিক না বেটি? ওই ছেলেটার বুকের মধ্যে ফেরে দেখো ভালো একটা জামা নাই, কাপড় নাই, একটা মোজা নাই, স্যান্ডেল নাই, তারপরে শীতের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে রাত 3টার সময় আমার মাওলার কালামকে পৃথিবীতে জিন্দা করার জন্য চেষ্টা করে। ওরা কোনোদিন জিএমবি হতে পারে না, ওরা জান্নাতের পাখি, ওরা জান্নাতের পাখি, ওরা জান্নাতের পাখি। ওদেরকে যারা জিএমবি বলবে ওদের জন্মের মধ্যে ভেজাল আছে। কে ভেজাল আছে না? কষ্ট হইতেছে? এক চাচা রুম ধরে এ লাল, এ মাল টুপি লাল। এবার বলেন মাদ্রাসা কোনোদিন জিএমবি হতে পারে না। আমার স্কুল কলেজের যে সমস্ত বন্ধুরা ওয়াজের আয়োজন করছে, যারা আমার বাড়ি গিয়েছিল, আমি তাদের ধন্যবাদ জানাই। এদের মধ্যে কয়েকটা কলেজের ছেলে আছে, এদেরকে দেখা মনে হয়েছে যেটা গরিবের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এদের ভিতরে আমার প্রেম, রসুলের প্রেম, আলেম ওলামার প্রেম ভরা। যে ছেলেটার বাড়ি আমি রেস্ট লইলাম, খাবার দাবার খাইলাম, এই ছেলেটা সিলেট লেখাপড়া করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ছেলেটা বলে হুজুর একটা দিন আমি কলেজে পড়লে কি হয়, আমি গান শুনি, গান শুনি না হুজুর। আপনার ওয়াজ, সরমনে বিশ্বাসের ওয়াজ, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ, তারেক মুনারের ওয়াজ, বড় বড় আলেম ওলামার ওয়াজ শুনে হুজুর রাত্রে ঘুমাই। তখন বুকটা ভরে গেল যে যেই ছেলেগুলা মান্নাদের গান শুনবে, হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় যাবে কানের মধ্যে বন্ধু দিয়া, সেই ছেলেগুলো ওয়াজ শুনতে শুনতে ঘুমায় যায়, না জানি এদের সাথে আমার নবীর কবে যেন স্বপ্নে দেখা হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? তাকান এদিকে। কেন এই ছেলেগুলো আলেম ওলামাকে ভালোবাসে? এর পিছনে কারণ আছে তো। এর বাবা হয়তো আলেম ওলামাকে ভালোবাসে। মনে রাখবেন, যাদের বাবা মা আলেম ওলামাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এদের সন্তানগুলোকেও একদিন আল্লাহ পাক আলেম ওলামার প্রতি ভালোবাসা তৈরি করে দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার বলেন তো দেখি। এই মুসলমানের পোলা এবার দেখায় দিবা, দুনিয়ার দিকে চলে যাবে। আমার নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করলে ওর সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। বাস। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজারে বেঈমান আবু জেহেল থাপ্পড় দিয়ে যখন নবীকে ফেলে দিছি, ইকরামা বলেন আমিন তো তখন মুসলমান না। আবার আমি দেখলাম আমার নবী আটুতে ভর দিয়ে আবার দাঁড়িয়েছে, বিশ্ব নবীকে, আবার বিশ্ব নবীকে আমি দেখতেছি আবার দাওয়াত ও তাবলীগের কাজ করবে। আমার বেঈমান বাবা বাম হাতটা অগ্রসর করছে নবীর গালের পরে থাপ্পড় মারে। আমার কলিজার টুকরা ভাইরা রে, যেই গালটার উপরে থাপ্পড় মারতে চায় রে ভাই,
ওই গালের খাতিরে আল্লাহ বানিয়েছে তামাম পৃথিবী, ওই চেহারার খাতিরে বানিয়েছে তামাম পৃথিবী আমার আল্লাহ। বেঈমান যখন আবার একটা থাপ্পড় দেবে অগ্রসর হইছে, ইন্দিমিন টাইমে আমার নবী বলে, চাচা আপনি তো দেখেন না, আমি দেখতেছি একটা থাপ্পড় মারছেন আর একটা মাইরেন না, যদি আর একটা মারেন চাচা, আর একটা মারলে আপনার বাড়িটা আসমান পর্যন্ত ফেরেশতারা উঠে নিয়ে যাবে। কলিজার ভাই এবার আওয়াজ দিস কলিজা, আমার নবী জীবনে কাউরে থাপ্পড় মারে নাই, যদি নবী কাউকে থাপ্পড় মারতো ও দুনিয়ায় মোমের মতো গলে যাইত, ঠিক না বে ঠিক? জোরে বলো আরো জোরে, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবীকে সদা সর্বদাই মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওই নাসির, ওই বাদশা 24 ঘন্টা তার মাথার উপরে সাহায্যের হাত বাড়িয়ে রাখতেন। এটা ঠিক না বেটি? জোরে বলো। এই কামিলিয়াস রহমান জিহাদি, আমার গাড়ি যারা ভাঙছে সিরাজগঞ্জ, আমার আল্লাহ সাহায্য করছে, কারণ আমি মুসাফির ছিলাম। আমি যখন ত্রিপুল লাইনে ফোন দিছি, সাথে সাথে আর্মি ভাইরা বলে ওদের লাইনে থাকেন, আধা ঘন্টার ভিতরে অ্যাকশন হয়ে যাবে। আধা ঘন্টার ভিতরে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ধৈর্য নিয়ে এমন বাটাম দিছে, জরিমানা তো দিয়েছে, মাইরও খাইছে, কানছে ভাব। সবকিছু করার মালিক কে? জোরে কর, আরো জোরে। আল্লাহ আছে না? আছে। মনে রাখবেন, আলেম ওলামাকে এবং নবীকে, নাইবে নবীদেরকে যারা অপমান করবে, বিচারে জমিনই হবে। হ্যাঁ, আমার নবীর গায়ে শক্তি আছে না নাই? শোনেন, আয়াতের আলোকে একটা ঘটনা বলে যাই। মারহাবা বলেন। মক্কা নগরীতে সবচেয়ে বড় একটা কুস্তিবিদ ছিল, নাম ছিল তার রোকানা। কি নাম? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। এই বেটা তাল বিলিম কথা কস টাকা হুতুব পেছার মতো বের হইছিস, কথা কও। নাম কি? জোরে কর। আল্লামা আজিজুল হক বুখারী শরীর মধ্যে লেখেন, এই রোকানা এত বড় শক্তিশালী ছিল, সে 11 জন পুরুষ তার কাছে কিচ্ছু না। যদি একটা তরবারি তার হাতে থাকতো, বেঈমান রে, বেড়ে ওতে যাইগা বেরেন শট না, আল্লাহর সুস্থ করে দেখছো কেন? আমিন। আর বেরেন শট না, বেরেন শট লেগে বসতো না, আল্লাহর সুস্থ বানাই দেন। জোরে কেন? আমিন। আরো জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। কয়টা বন্ধু? সারা রাত, সারা রাত বয়ে থাকবা? মিথ্যা তো কইও না, কলিজা। কলিজা মিথ্যা তো কইছি না, সারা রাত থাকবা? যেই শহরে আইসি রে ভাই, রাস্তা নাই, ঘাট নাই, ধুলা বালুতে গাড়ি গেছে নষ্ট হইয়া। তারপর আমার মনে দুঃখ নাই, ছেলেদের ব্যবহারে আমার মুখটা ভরে গেছে। মারহাবা বলেন। এই আম বাগান চারিদিকে আসছি, জান্ডা রয়েছে কোনানে, আল্লাহ ভালো জানে। ভয় নাই? ভয় আমরা মানুষে করি না, কারে করি? আল্লাহ বানা পৃথিবীর কাউকে ভয় করবে না, আমারে করবে। যারা আল্লাহকে ভয় করে চলে, ওদের একটা পশমের ক্ষতি করতে পারে না। যদি ভয় করতাম তাহলে ঢাকাতে আসতে পারতাম। বক্তারা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। সরকাররা তাই ভয় পায় না, বেটাই চিনকিল্লা চা জেলখানায় যাইয়াও দাওয়াত দেয়। মারহাবা গো। কষ্ট হইছে না? ওগাবি তারপর রস করে আছে। দেই কত দূর চলে ইনশাআল্লাহ বলেন তো। রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমানের সন্তান রোকানারে আবু জেহেল কুত্তা মাতান মাতাইছে 3 মাস খাওয়াইয়া। উতবা সাহেবা খাওয়াইয়া 3 মাস পরে কয়, তুই খালি মুহাম্মদের একটা আসার মেরে দিবি। আমি আর ওয়াজি করব না, আমার ওয়াজি করব না। আমি বলি নাই, নবীর কথা শুনে জোরে আওয়াজ দিবা কেমন? জন বলছে, রোকানা তুই যদি মুহাম্মদকে একটা আসার মাইরা দিতে পারোস, তোরে মক্কার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেব।
বাকি কাজ আমরা করব। তারা সবাই হাসবে না, দিক থেকে আমার নবীর কথা খবরদার, হাসলে অসুবিধা আছে, আল্লাহ বেজার হবে কলিজা। এরকম একটা স্টার নিয়ে গেছে। আবু তালেব ঘুমাইছ না জীবিত আছো? ঘুমাই নাই। কি হয়েছে? এখানে একটা সাইন দাও। কেন? আগামীকালকে তোমার ভাতিজার সাথে কুস্তি হবে। ভাতিজা যদি রোকানার সাথে না পারে তাহলে এই দেশ থেকে তোমার ভাতিজাকে তাড়িয়ে দিব। আল্লাহ নাউজুবিল্লাহ ধরে আসতে কইছে, গো বাড়ি করতে বুঝি ও বাড়িতে যাওয়া লাগে লাগে। আবার বলছি রাখো, তোমার ভাতিজা যদি না পারে রোকানার সাথে, তোমার ভাতিজার বলে আল্লাহ রক্ষা করে, দেহি রোকানার হাত থেকে কেমনে রক্ষা করতে পারে। যদি রোকানার সাথে না পারে, এই বাক্কা শহর থেকে প্রত্যেকটা ঘরের থেকে করে বয়কট করে এই দেশ থেকে তারা এনে। কেন বাবা? আমার নবী কি চোর, ডাকাত, সন্ত্রাসী, জিএমবি? শোনেন আমার নবী কি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির। তো কমাসকে বারা 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 আরো বারা, হাত ছড়া। তোর হাত খালি হেরে আনবি, একটা থাকুক দেবো তোর হাত ছড়া। চেয়ার নিয়ে পিছনে গলাটা শেষ করে ফেলবো নাকি? যখনই আমি জোরে টান দিই ও আওয়াজ কমাই দেয়। তুই বাবর মাইক নিয়ে বেটা 26 বছর ওয়াজ করি আমি, 2 দিনের বাসর বক্তা না। কি মনে করো সান্দু? তুমি কি ভাবো আমাকে? আল্লাহু আকবার জোরে বলেন। আর মাইক খারাপ আমি বলবো, আর মাইক ভালো, ও বাটপারি করতেছে। মনে করছে সিললেন এই কোরআন তেলাওয়াত করে, সিললে যদি কোরআন তেলাওয়াত করে তোর মাইক কোরআনের বরকতে ভালো থাকবে। আর যদি তুই বক্তাকে কষ্ট দেস, তোর মাইক খালি ইউনিট কাটবে কাটবে, তোর ব্যবসায় আগুন লাগবে। আর একটু হালকা ভলিউম মারহাবা বলেন। হাত ছড়া। এইবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আবু তালেব, তোমার ভাতিজা যদি রোকানার সাথে না পারে এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেবে। আবু তালেব শুধু একবার বলছে, আচ্ছা তোরা বারবার খালি বলতেছিস রোকানার সাথে যদি না পারে তাহলে তাড়ায় দিবি, যদি রোকানা না পারে কিচ্ছু। যেরকম মনে রাখবেন যে সরকার ক্ষমতায় থাকে তার যত তেলা মেলা সেলা কোলা মোলা আছে, এখন নামে কোনো মামলা হয় না। ঠিক না ঠিক? জোরে খান। কিন্তু বিশ্ব আদালতে মামলা না হলো আনতে পারবে না। ঠিক না কলিজা? আল্লাহ আল্লাহ জোরে কোন আমিন। যখন বলেছে আল্লাহ রোকানার সাথে যদি না পারে তাহলে তারাই দিবি, রোকানো না পারলে কি হবে? তাই তো বেঈমানকে কিচ্ছু হবে না। যখন বলছে কিচ্ছু হবে না, আবু তালেব বলে শোন, এখনো পর্যন্ত মুহাম্মাদের 9 জন চাচা বেঁচে আছে, এখনো 9 জন চাচা বেঁচে আছে। যদি মুহাম্মাদের গায়ে একটা আঘাত পড়ে, একটা বেঈমানও মক্কা নগরীতে ঠিক মতো কল্যাণ নিয়ে থাকতে পারবি না। ঠিক না ঠিক? মুসলমানের অ্যাকশন পৃথিবীতে আজও পর্যন্ত কেউ দেখে নাই। নবীর গায়ে কত শক্ত বেঈমানগুলো তখন আন্দাজ করতে পারে না, এখন করতে পারবে ইনশাআল্লাহ। বলে যখন এই কথা বলছে
আবু তালেব বলে ঠিক আছে যা, আগামীকালকে ভাতিজের সাথে হবে কুস্তি, তোর রোকানা রেডি থাকতে কম। বাজানরে যখনই বলছে তোর রোকানাকে রেডি থাকতে বল, রোকানা বাজান রেডি হয়ে আছে। এদিক দিয়ে আবু তালেব ওই স্ট্যান্ডটা নিয়ে আমার বিশ্ব নবী শ্বশুর বাড়ি হাজির। আমার নবীর শ্বশুর বাড়ি যে জিজ্ঞেস করে বাতিজা ঘুমায় গেছো না জাগ্রত আছো? রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার কলিজার টুকরা বাইরা, লাইকার চল বাইরা, শুধু আমার আল্লাহকে দেখা দিবা। যখন বলেছে বাতিজা দেখো তো দরখাস্তের মধ্যে কি লেখা আছে, আমার নবী বলে চাচা আমার দরকার নাই লেখাপড়ার, তবে আমি বলিয়া দেই চাচা, যখন বেঈমানগুলা রাত 12টার সময় আপনার কাছে আসছিল এইখানে একটা সাইন দাও। চাচা আপনি বারবার বলছিলেন যদি তোদের রোকানা না পারে তাহলে কি হবে? বেঈমান বলছিল কিছু হবে না। ভাতিজা তুমি এগুলো জানলা কেমনে? চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। চাচা দুনিয়ার মানুষ আপনারে জানাইলে জানে, আর আমারে মানুষে জানাইতে হয় না, রব আমারে জানায়। ঠিক না বে ঠিক? বাজান আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? কলিজার ভাইরে এখন এক ফোঁটা পানি বরাদ্দ কইরো। আবু তালেব বলে ভাতিজা তুমি পারবা শোনা? আমার নবী বললেন চাচা আপনি বাসায় যান, আল্লাহ আমাকে সাহায্য করবে। মুসলমানদেরকে কে সাহায্য করবে? এই আল্লাহ কোন আছে না বাবা? আছে। আর মাত্র 2 ঘন্টা পরে, মাত্র 1.5 ঘন্টা পরে বাংলাদেশের বিজয় দিবস শুরু হয়ে যাবে। রাত 12টার পরে জেট পরিবর্তন হয় না? এ কলিজার যুবক, আমার এই বাংলার জমিন, এই বাংলাদেশের মানুষ এমন বুকে ভরা সাহস, এরা দুনিয়ার কোনো মানুষের সামনে, কোনো দেশের সামনে হতে পারি আমরা গরিব, পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না। একমাত্র কার সামনে করি? বলেন কার সামনে? কার সামনে? কার সামনে? যদি আরেকবার যুদ্ধ করতে হয় আমার দেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, লাল পতাকা সবুজের পতাকাকে বাংলার জমিনে উড্ডীন করার জন্য কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেখায় দাও, 15 ডিসেম্বর দেখায় দাও। আল্লাহ প্যান্ডেল ছোট করলে হবে কোন? হুজুর আমার রিকোয়েস্ট করতেছে মহিলাকে জায়গা হইতে, কি করবো? ও মা, মা আপনাকে প্যান্ডেলে যদি যাওয়া যায় থাকবেন পাও ধরে কইতে মা একটু শোনা গান না। মা আমি তো আপনার মতো একটা সন্তানের, আমি তো একটা মায়ের সন্তান। মা আমি অনুরোধ করে বলছি মা একটু চেপে চেপে বসেন না মা। ও বোন একটু চেপে, আমি জানি আপনাকে জায়গা একটু বেশি লাগে, আপনাকে বোরকা যে ময়লা হয়ে যায় চিন্তা করতেছেন, আবার চিন্তা করতেছেন বাকাচি কিছু মেলা, 2 জন এক জায়গায় বই আবার স্বামীর গীবাত কইতেছেন, কথা ঠিক না বেটে? 3 বিডি জেহানে বিবিসির খবর সে কিছু কিছু মহিলা আছে ওয়াজ শুনতেছে না, পানসি গাইতেছে আর কইতেছে তোরটা কেমন রে? ওই যে বিয়ের সময় দেখছিলাম, এতদিন পরে দেখা, তুই কেমন আছিস বান্ধবী? আর কইস না, আমার দামরায় ডেলি আমার ঘুষায় বিডায় পেলায় কিলায় কি যে করে, ঠিক না বেটে? মা গল্প না করে একটু চেপে চেপে বসেন। মা আমার মতো ইলিয়াস রহমান জিয়াদি প্রতিদিন আপনারা আনতে পারবেন না। যে ছেলেগুলো আমার কষ্ট করে আনছে, এরা যে কত কষ্ট করছে না আমি জানি, তাই না ভাই? আপনারা কি কষ্ট পাইতেছেন? রাগ করতেছেন? আর 10 মিনিট কথা ঠিক আছে, মহিলাকে চাইবে চাইবে বইতে কর ইনশাল্লাহ বলেন।
আল্লাহ আমার মাদেরকে আওয়াজ করতে না করেন, রাস্তায় যারা চিল্লা পাল্লা করে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন। এই ওয়াজটা করাইতে আমার ভাইদের অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে যুব সমাজ। আমার এই বাজানদেরকে নিয়ে, ইমাম সাহেবদেরকে নিয়ে আজকের মাহফিলের পরিচালক অনেক সুন্দর, সুদক্ষ পরিচালক, সুন্দর কথা বলেছেন, পরিচালকের যোগ্যতা উনি রাখেন। হ্যাঁ, এত সুন্দর আয়োজন করছে, আপনারা যে চিল্লা পাল্লা করে আমার মাথাটা নষ্ট করে দেন, আমি কষ্ট পাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার এই বাজানরা কত কষ্ট করছে, ছেলে পেলেদেরকে উৎসাহ দিছে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করছে, আরে কত কষ্ট করছে। মালিক, এদের এই কষ্ট তুমি মেধা দিও না। এরা ইচ্ছা করলে মনির খার রাইডে গান দিতে পারতো, এটা ইচ্ছা করলে এরা জেমস রেনে গান দিতে পারতো। দেয় না, আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এদের এই মাহফিলটাকে তুমি নষ্ট করে দিও না। আমার মা বোনদেরকে একটু চেপে চেপে বসতে কও, আর যদি কোনো মহিলা না বসে, তার ঘরে একটা কানা ফেরেশতা আছে, মহিলার এমন কেন দেও যারা স্বামী গেলে যেন একসের ঘুষায় ঘুষায়। আল্লাহ কবুল করুন, দরকার না হবে, কষ্ট হইতেছে না? টাকার এদিকে আমার আল্লাহ আছে না নাই? তার নবীরে মারবে রোকানা, আর আমার আল্লাহ এসে দেখবে। হ্যাঁ, আলেমুল আমার যখন জেলখানায় দিছিল, আলেমুল আমার পা উপরের দিক দিয়া, মাথা নিচের দিক দিয়া কুত্তে যেমন পিড়াই এমনি পিড়াইছে। জানেন আপনারা? কিচ্ছু জানেন না। জানেন? তুই গেছিলি সাথে? আমরা গেছি, আমরা জানি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? শুনবেন তো একজন আলেমের কথা। একজন আলেম আমারে বলতেছে, জাদি ভাই, নিজের কথা নিজে বলতে পারে না, লজ্জা লাগে। এ তোরাই যদি কথা কছে বেড়া লম্বা বেড়া, তুই বয় না, মহিলারা গোল্লায় জগতে নেব, চিল্লা পাল্লা করে এলি রাস্তায় খারাই বেড়া, তাহলে আমার আনসুস কে? না আসলি ভালোই তো। এ ভাই, তোমরা তিন দুজন, চাচা বেড়াই ও গেলে কিন্তু মস্কর পেন্টু ধরে ঠাডুডু খেল। আরে ভাই বেটা, টান দে টান দে, ও যেন যাইতে না পারে, কয়ে দিছি। ওই যে লাল আর কালা। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, তোর ধন্যবাদ, কালা গেঞ্জির বহা করে রাখছো, ইনশাআল্লাহ বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু 5টা মিনিট আমার দিক তাকায় থাকেন, আমি ভুলে গেলাম হজ আপনার কপালে আছে। আমার নবীর প্রেম থাকলে আপনি হজ করতে পারবেন, আপনার সন্তান পারবে, আপনার বাবা পারবে, আপনার মা পারবে, ইনশাআল্লাহ। যে জায়গায় আমার নবীর সাথে কুস্তি হয়েছিল, আমি গুনাহগার, ওই জায়গাটা 18 বার দেখছি। এই যে আমার মাথায় যে চুল দেখছো, কলিজা আমার দিক তাকা, মিথ্যা কথা আমি বলি না। এই চুলটা আমি কাবা ঘরের থেকে রাখাইছি। কোন ছেলেটা আমি 8 সেরা বেশি খেজুর দিছিলাম, কোয়েটা আয় দিঘা খাইছিলেন না? এদিক টাকা আমি হজের থেকে আসার পরেই রেখেছি, আলহামদুলিল্লাহ বলেন। যেই এমন খেজুর দিছিলাম, ও মনে হয় সারা জীবন আমার কথা মনে রাখতে হবে। কারণ আবু জেহেল আমার নবীকে বলছিল, মোহাম্মদ বিসি ও সারা কোনোদিন খেজুর হয় না, পারলে 8 সারা খেজুর বানাতো। আমার নবী তখন আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ও 8 সারা খেজুর চায়, ওই বাগানটা দেও না, কিয়ামত পর্যন্ত ওই এলাকায় শুধু 20 সারা খেজুর হবে। সুবহানাল্লাহ। বাইতে যে বুরখাতার নিচে বলতে, বুরখাতার মধ্যে বেড়া 20 সারা পৃথিবীর কোন মানুষ পারে বীজ বানাইতে বেড়া। আমার নবী শুধু একবার ডাক দিছে, আল্লাহ 20 সারা খেজুর বানাই দিছে। এরপরও বেঈমান কালেমা পড়ে না, ওই 20 সারা খেজুর আবু খাওয়াইছে, জিজ্ঞেস করে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারাও যাই না, আপনাকেও খাওয়া আছে। আবার রমজানে যাব, রমজানের পরে বেড়াইতে যাবেন আমার বাড়ি, আপনাকেও খাও ইনশাআল্লাহ। নিয়ত আছে তো যাওয়ার? আমারটা খাবেন কেন? আপনি নিজে যাইয়ে পরান ভরে মক্কা মদিনা যে খান, এই নিয়ত করছেন তো? হাসলি কেন বেটা? মনে মনে আমিন বলতে পারোস না? হে কপাল পরা, মনে মনে আমিন কর। যাইতে মন চায় না? যাবি? তাহলে এবার কান। কে কইছে তুই যাইতে পারবি না? আমি কোরআন ধরে বলে গেলাম, সবাই যাইতে পারবেন যদি দিলটা খুব নরম হয়। মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না। এই দেখ ছোট্ট একটা রিফাত, দেখছস না সিলেটের রিফাত? ফেসবুকে দেখছ? ওর বাপ কিষান দেয় বেটা ধান, আর একটা বোবা বোবা কথা কইছে, কথা কয়। আর একটা আছে দেখ পাগল, আইত পাগল, দেখছস না? এর আর জন রে একজন উমরা করাইতেছে।
একজন সৌদি আরব প্রবাসী এরকম 8 জন আতর লুলা খোলারে উমরা করাইতেছে, এখন তার উমরায় আছে। দেখ, টাকা লাগে না উমরা করতে, টাকা লাগে না, কপাল লাগে। কথা ঠিক না বেটি? তুইও একদিন দেখবি আল্লাহ তোর টান দিয়ে বিদেশ নিয়ে যাবে, তুই উমরা করতে পারবি ইনশা। বাজানরে রোকানাকে বলে দিল, তুই যদি মোহাম্মদ রে আসার মারতে বানস, তোরে মক্কার স্বরাষ্ট্র মন্ত্রী বানাবো। বেঈমান রোকানা রেডি হয়ে গেল, আমার নবীর গায়ে হাত দিবে গো বাবা। আবু তালেব যে বলল, ভাতিজা তুমি পারবা? নবী আমার বললেন, চাচা দোয়া করো, আমি জীবনে কাউরে ধরি না, ধরলে ছাড়ি না। ঠিক আছে, কালকে দেখা যাবে। আমার নবী সারা রাত যায় নামাজে কাঁদছে, আল্লাহ তুমি আমারে অপমান করো না, তুমি আমার অপমান করো না। আমি জীবনে কারোর সাথে একটা কুস্তিও লাগি নাই, কিচ্ছু লাগি নাই, তুমি আমার ঠকাই দিও না। ফজর হয়ে গেছে, কাঁদতে কাঁদতে ঠিক 8টার সময় মা খাদিজা ফাতেমারে, ছোট্ট মানুষ 11 বছরের মায়ের পাঠাইছে, মা যায় দেখতো বেঈমানরা তোর আব্বার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে। মেয়েরা কিন্তু বাবার পাগল, ঠিক না বেটি? মেয়েরা বাবার পাগল না ভাই? ও বাজার, মেয়েরা কিন্তু ছেলেদের চেয়ে বেশি পাগল। বাজানরে ফাতেমা পাগলের মতো দৌড়ে গেছে কাবা ঘরের সামনে, দেখি আমার আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে। এ কলিজার টুকরা বাইরা রে, ও আমার মায়েরা, আপনাদেরকে গরিবের ঘরে বিবাহ দিছে মা। আব্বা যখন আপনার বাড়ি বেড়াইতে আসে মা, আপনি তো প্রাণ খুলে আব্বারে গরিবানা হারাতে কত কিছু খেতে দেন গো মা। এই খাওনটা আপনার নয়, এটা ফাতেমার আমল গো মা। ফাতেমার পেটে খাওন থাকতো না, নবী গেলে কোনোদিন খালি হাতে ফিরে দিত। ফাতিমা যে দেখে কাবা ঘরের সামনে বেঈমানরা লাইন দিয়ে দাঁড়ানো, জাবালি কাবার দক্ষিণ পাশে সবাই লাইন দিয়ে দাঁড়ায় আছে। ফাতিমার একজন উতবা বিন রুবিয়া ধরিয়ে কয়, মুহাম্মদ রে, এ বিনতে মুহাম্মদ, এ ফাতিমা, তোর বাবারে কিন্তু আজকে এমন মাইর লাগাবো, মাইর খেয়ে তোর বাবা হয়তো দুনিয়া ছাড়বে নয় মক্কা ছাড়বে। এ কলিজার টুকরা ভাইরা, আজকে 15ই ডিসেম্বর আমার মাওলারে দেখায় দাও ভাই। ফাতিমা যখন শুনলেন আমার বাবারে বেঈমান গুলো মারবে, পাগলের মতো দৌড়ে বাসায় গেছে। আব্বা, আমরা যদি 4টা বোন না হইয়া যদি আমরা ভাই হইতাম, তোমার পিছনে লাঠি নিয়ে দাঁড়াইতে পারতাম বাবা। আমার নবী বলে, মা টেনশন করিস না, আল্লাহ তোর বাবারে বেঈমানের হাতে কখনো অপমান করবে না। আমার কলিজার টুকরা দিনাজপুরের বাইরা, নবাবগঞ্জের বাইরা, আমার আলেম বাইরা, তলবে আলিম বাবাজিরা, ও আমার স্কুল কলেজের বন্ধুরা, তোমরা একটু দেখো আমার নবীর প্রেম আসে কিনা। ফাতিমা নবীর পিছনে যায়, বালেগ হয় নাই ফাতিমা। নবীর 4টা মেয়ে ছাড়া নবীর পিছনে নবীর একজন চাচা হামদা ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। নবী আমার মাঠের দিকে যায় গো বাবা। ফাতেমা হাত তুলছে, আল্লাহ আমার বাবারে তুমি মায়ের খাওয়াইও না মানি। আমার বাবা জীবনে কাউরে আব্বা বলে ডাকে নাই, আমার আব্বা জীবনে প্রাণ করে মা বলে ডাক দিতে পারে নাই। ও মালি, আমার আব্বারে রোকানার হাতে মায়ের খাওয়াই বাজান, দিলটা নরম করে দেন। আমি জানি নাই মাইজবার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। হ্যাঁ, ফাতেমা পিছনে পিছনে যায়। আমার নবী সামনে দাঁড়ায় জাবালে কাবার ওখানে দাঁড়ায়, দেখে ওখানে দাঁড়িয়েছে প্রিপারেশন নিয়ে। যুবক এবার রেডি হ, আগুনের মতো গর্জে উঠবে এখন নবীর পক্ষে। দেখুন আমার নবী মাঠে নামছে, জীবন এমন নবী কেউ একটা চটকানি দেয় নাই। এই মোবাইল বন্ধ করো,
জীবনে কাউকে একটা চটকানি দেয় না, আমার নবী এখন দিবে। মাঠের মধ্যে যাবার পরে দেখে রোকানা প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছে। আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী যখন গেছে যাওয়ার 5 মিনিট আগে জাবালে কাবার উপরে বসে আছে জিবরাইল। জোরে জোরে রোকানাকে ডেকে ডেকে বলছে, রোকানা ইবনে ওবাইদুল্লাহ, উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকা। তাকায় দেখে জিবরাইলের মাথা আসমানে, পা জমিনে। একজন বেঈমান জিবরাইলের সমস্ত আসল বডিটা দেখেছে, তার নাম রোকানা। হাই রোকানা, এদিকে তাকা। যদি মুহাম্মাদের গায়ে হাত দেয়া তো দূরের কথা, যদি মুহাম্মাদের দিকে তুই হাত বাড়াস, হাতের জায়গায় হাত থাকবে, মাংস থাকবে না। চোখ দিয়ে তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এই কথা শোনার পরে কি রোকানা রোকানা আছে? রোকানা তো রুকু রুকু হয়ে গেছে। ঠিক না বে ঠিক? জোরে বল। রোকানার শক্তি নাই, শেষ। আমার নবী যখন মাঠে আসছে দেখে রোকানা ফার্মের মুরগির মতো বসে। নবী আমার বলে, রোকানা ইবনে ওবাইদুল্লাহ, তাআল হেনা, তাআল হেনা, হাম্মে মাবারজিন, আয় আমার সাথে। রোকানাকে উনজুর আলাল জাবাল কাবা, জাবালে কাবার উপর তাকান। তাকায় দেখে আমার নবী, দেখে জিবরাইল বসা। আমার নবী বুঝতে পেরেছে, আমি জানি আল্লাহ আমার সাহায্য করবে, কিন্তু এই মুহূর্তে যদি রোকানা আমার সাথে কুস্তি না লাগে, বেঈমান গুলা বলবে আমি জাদু দিয়া রোকানার বল কমাই দিচ্ছি। কেন গত কয়েকদিন আগে ইখতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, বেঈমানরা কইছিল চন্দ্রকে দুখণ্ডিত করে দেখা। চন্দ্র দুখণ্ডিত করছি ঠিকই, আল্লাহর হুকুমে। আমার কইছে জাদুকার। তো যদি এখন রোকানা আমার সাথে কুস্তি না লাগে, কবে মুহাম্মদ জাদু দিয়ে রোকানারে শেষ করে দিছে। এই মালিক, রোকানার শক্তি আগের থেকে 10 গুণ বাড়ায় দাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা আছাড় মারতে দাও। মক্কার বেঈমান গুলো দেখুক মুহাম্মদ দুর্বল নয়। জোরে 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 জোরে। এই সাসামুদি, তুমি যদি মনে করো মুহাম্মাদের সন্তানগুলো দুর্বল, তুমি ভুল করবে। কথা বলেন না কেন? আল্লামা একরাম কথা বলেন। তুমি যদি মনে করো বাংলার মুসলমান দুর্বল, যে কোনো মুহূর্তে আক্রমণ করবা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুস্কার, বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের যত মুসলমান আছে, তার ইজ্জতকে রক্ষা করার জন্য 24 ঘন্টা প্রস্তুত। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত করে দেখায় দাও। হাতগুলো কবুল করো, আল্লাহ কলিজাগুলোকে মাফ করো, এদের সন্তানগুলোকে আলেম বানাও, আল্লাহ এদের চোখের বালিগুলো কবুল করো। একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। এদের মা দুঃখিনীকে মাফ করো। আমার মতো যারা মা হারিয়েছে, মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। কত কষ্টের নামাজ দেখো। রোকানাকে বললেন, হে রোকানা, তাআল হেনা। রোকানা কয়, পাহাড়ে তাকাও। নবী কয়, তাকাইছি, তুই ওঠ। আবু জেহেল রোকানাকে বলতেছে, রোকানা, তোর পিছনে আমরা আছি, রেডি হ। রোকানা বলে, তুই আয়, তুই আয় বদমাইশ, তুই আয়। তুই আমার জীবন শেষ করার লাগে তুই মাঠে আনছো মুহাম্মাদের বিরুদ্ধে, তুই আয়। দেখ তোর পিছনের রাস্তা দিয়ে নারী পরিবার কেন, তুই আয়। আবু জেহেল কয়, কি মুরিদ হয়ে গেল? আমি বলি নাই, হাদিসে কি বলে শোনো। হ্যাঁ, আমার নবীর পক্ষে আছে কে? বেঈমান আবু জেহেল বলতেছে, রোকানা ধর। রোকানা বলে, না ধর। আমার নবীকে রোকানা খাড়া। বাজান জীবন একটা আওয়াজ দিও,
আমার নবী বাম হাতটা দিয়া রোকানার বুকের উপরে এমন জোরে পাজরের উপরে একটা থাবা মারছে বাবা। বেঈমানকে এইভাবে উঠাইয়া হাতের উপরে লইয়া মাথার উপর উঁচা করে বেঈমানকে সরকির মতো ঘুরাইতেছে বাবা। বেঈমানকে সরকির মতো ঘুরাইতেছে ঘুরাইতেছে ঘুরাইতেছে। আবু জেহেল বারবার বলতেছে উতবা সাহেবারে সুযোগ চলিয়া যায়, মুহাম্মদ রে এইবার ধর। যখন বলছে ধর, এবার একটা আওয়াজ দৃষ্টি কলিজা। বেঈমান কিন্তু ছিল আবু তালেব। আবু তালেব দাঁড়ায়া বলে হামজা রে, মুহাম্মাদের আব্বা মারা গেছে, আমরা তো মরে যাই নাই, যদিও তার দলে আমরা না, কিন্তু ভাতিজার কাছে যদি হাত দেয় মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে দেয়, রক্তের বন্যা বয়ে দেয়, রক্তের বন্যা বয়ে দেয়। রক্ত আর রক্ত থাকবে যদি ভাতিজার গায়ে একটা আক্রমণ করস, কারণ তোদের সাথে চুক্তি ছিল যদি তোর রোকানা না পারে ভাতিজার মাইরে তাড়ায় দিবি। তোর রোকানা কুত্তার মতো, মেউরা কুত্তার মতো হইয়া রয়েছে। ভাতিজার গায়ে একটা আঘাত করবি, একটার মাথাও ঠিক থাকবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুসলমান কাউকে ধরে না, মুসলমানের মালিক আল্লাহ সহজে ধরে না, আল্লাহ ধরলে তারে ছাড়ে না। যদি কখনো ধরার টাইম আসে ধরতে রাজি আছেন না নাই? বাজান রাজি আছেন না? টাইম আসতেছে। কি চাচা রেডি? আরে নামাজে কাজ হবে না? যদি নামাজে কাজ হইতো শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী মসজিদে পড়ে থাকতো। 300 মাইল 400 মাইল 500 550 মাইল দূরে যাইয়া পেটে পাথর বাইন্ধে যুদ্ধ করতো। নবী যুদ্ধ করছে বিদায় আজকে কোরআন এই পর্যন্ত আসছে। আমাদের দ্বীনের মার্কাজ মসজিদ মাদ্রাসা টিকাই রাখতে হলে বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, বাল ধরতে হবে, কুত্তাগুলোকে কুত্তার মতো মারতে হবে। রাজি আছেন না নাই? রেডি? তাকাই দিকে চলে। জীবনে আর তোদের এলাকায় 80 বা 80 এই 1.5 ঘন্টার মেহনতের পিছনে একটা আওয়াজ দে, যদি কখনো প্রয়োজন হয় কোরআনের জন্য রক্ত বের করতে রাজি আছো না নাই? রাজি? তাকাও এইদিকে। রোকানাকে যখন আছাড় মারছে, আবু জেহেল যখন দাঁড়ায় গেছে নবীর গায়ে হাত দিবে, আবু তালেব বলে এই আমি মক্কার সভাপতি, আমার আব্বা আব্দুল মুত্তালিব ছিল কাবাগরের সভাপতি, আমি মক্কার প্রেসিডেন্ট, তোদের সাথে চুক্তি ছিল ভাতিজার গায়ে হাত দিবি, একটা শর্তে যদি রোকানার সাথে না পারে। আমার ভাতিজা তোর রোকানারে 3টা আছাড় মারছে। আমি তো কোনোদিন কল্পনা করি নাই, আমার ভাতিজা জানতাম এতদিন কাউকে কোনোদিন মারামারি করতে দেখে নাই, আমার ভাতিজা মনে হয় পারবে না, কিন্তু আমার ভাতিজার গায়ে এত শক্তি আমি জানতাম না, আমি জানতাম না, আমি জানতাম না। শোন, আজকে ভাতিজার কালেমা আমি গ্রহণ করবো না ঠিকই, আজকে স্পষ্ট আওয়াজ দিলাম, স্পষ্ট আওয়াজ দিলাম, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে মুহাম্মাদের আল্লাহ। আমরাও আঘাত করলাম, একটা শপথ করলাম, আমরা 9 ভাই এখনো বেঁচে আছি, শুধু মুহাম্মাদের বাবাটা মারা গেছে। ভাতিজার গায়ে যদি অন্যায় ভাবে কেউ একটা আঘাত করস, একটার কল্লাও আর ধরের সাথে থাকবে না। চলে গেল বেঈমানগুলি। ওই আল্লাহ চেনে নাই? যেটা বলেন, আমার নবী কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। আমার নবীর সন্তানেরা কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। কলিজার যুবক ভাইরা, নবাবগঞ্জের যুবক ভাইরা, আর কিছুদিন কয়েক কিলোমিটার গেলেই তোমাদের ভারতবর্ষ। যদি কখনো কোনো বিজাতিদের বিরুদ্ধে জিহাদ করতে হয়, প্রথম তোমাদের বন্দুক হাতে নিতে হবে। ইমানকে রক্ষা করার জন্য, মাদ্রাসা মসজিদকে নামাজকে রক্ষা করার জন্য ভারতে দেখেছো শত শত মসজিদগুলো পুড়িয়ে দিচ্ছে, মুসলমানের বাড়িঘরগুলো ভেঙে ফেলছে। কি অন্যায় করেছে আমার দিল্লির মুসলমান? আমরা তো আজও পর্যন্ত কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করি নাই, কোনো হিন্দুদের গির্জায় একটা আক্রমণ করি নাই, কেন মসজিদগুলোকে ভাঙা হচ্ছে? পরিচয় মানতেছি না। যেদিন মুসলমান মানতে মানতে আর সহ্য করতে পারবে না, তখন আর আমাদের হাত থেকে রক্ষা পাবি না। আমরা চাই না দাঙ্গা, আমরা চাই না শান্তি, আমরা চাই শান্তি। কথা ঠিক না বেঠিক? এখনো আমাদের মুসলমান ভাইদের ঘর বাড়ি চালায়েন না। মোদী সরকার বলবো অতি তাড়াতাড়ি আপনার সহানুভূতি হন, আপনি আমার গরিব ভাইদেরকে ভারতের সমস্ত
আসামের মুসলমানদের প্রতি, গুজরাটের মুসলমানদের প্রতি আপনি একটু রহমশালী হন, তা না হলে ওরা কোথায় যাবে বলেন? ওরা তো আপনার দেশেরই মানুষ। বাবা শুধু একটা কথা বলেন, মসজিদ ভাঙা জায়েজ আছে? কোন ধর্মের উপসলা ভাঙা জায়েজ আছে? আমরা কি গির্জা ভাঙা জায়েজ আছে? কোন মন্দির ভাঙা জায়েজ আছে? নাই। অথবা আমরা ভাঙি না, আপনারা ভাঙবেন না। আমার মুসলমান ভাইদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ, আপনি আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করেন আল্লাহ, আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করেন আল্লাহ, আপনি রক্ষা করেন আল্লাহ। এবার বলেন, মসজিদ টিকাই রাখার দরকার আছে না নাই? বাবা আমি আপনাদের সামনে সেই ঢাকা থেকে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে আসছি শুধু একটা উপমা, একটা মেসেজ দিতে। সেটা কি জানেন? মুসলমান কোনোদিন কারো সামনে মতানত করে না। মতানত করবেন কার সামনে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত করবে একমাত্র আমি রবের, খেদমত করবা মা বাবার। মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। আল্লাহ তুমি দেখো মালিক, এই গভীর রাত্রে তোমার পাগলগুলি বলে মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মালিক আজকে 15ই ডিসেম্বর, তুমি তাকায় দেখো আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, পরিচালক, আলেম উলামা সহ এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। যারা মসজিদের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলবে, এদের বিরুদ্ধে তারা বজ্র মুষ্টি ধারণ করবে ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন না? এ কলিজা আমার আল্লাহ বলছে ইবাদত করতে কার? খেদমত করতে কইছে কার? আল্লাহর খেদমত করবি। এ বেড়ে বসো কলিজার বাইরে, খেদমত কার? আবার কয় আল্লাহর। এক পিডা মুদের বলো মা বাবার কার? মা বাবার খেদমত করবি? এ যুবক, মার মতো দরদি কেউ আছে? এখানে আসার পরে রিকোয়েস্ট করছো, বলবো শোনো মায়ের খেদমত সম্পর্কে একটা ঘটনা বলি যে সারা পৃথিবী যেটা ভাইরাল আমার বাস, তোমাকে শরীয়তপুরে একটা ঘটনা সারা দুনিয়া যেটা ভাইরাল। মা টেলিফোন করে বলছে, বাবা তুমি ইসলামপুর চাকরি করো, বাবা আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে, দিবি কি না? তোর ছোট্ট বোনটা স্কুলে পড়ে, মানুষে দেখতে পারে না, ছোট বোনটার লেগে একজোড়া স্যান্ডেল কিনে দিবি? মা আমি আগামী সপ্তাহে বেতন পাইয়া তোমার লেগে কাপড় আর বোনটার জন্য 2 জোড়া স্যান্ডেল আমি আসবো। মা মা তুমি তো জানো 12,000 টাকা বেতন পাই, গার্মেন্টসে চাকরি করি মা, ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করি মা। ঠিক আছে বাবা, নিয়ে আসিস। মাসের 5 তারিখ তোমরা জানো কাপড় কিনে, মাসের 11 তারিখ ছুটি লইয়া 5 দিনের 2টা কাপড়, মার জন্য 2টা ব্লাউজের কাপড়, বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল লইয়া 2টা 3 পিস লইয়া রওনা দিছে শরীয়তপুর সখীপুর লঞ্চে। যখন যাইতেছে তোমরা জানো সারা দুনিয়া ভাইরাল ছিল, 350 যাত্রী ছিল ওই লঞ্চের মধ্যে। লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া গেছে, নদীর মধ্যে জ্বর উঠে গেছে। আর যুবক ইঞ্জিনের পাশে নিস্তালায় বসা ছিল। তোমরা যারা নৌকায় জীবনে চলছো তারা বুঝতে পারবে। আপনার লঞ্চে স্টিমারে চলছেন কিনা জানি না, চলছেন। যখন লঞ্চের মধ্যে নদীর মধ্যে জ্বর উঠে তখন যে কি অবস্থা হয় আল্লাহ ছাড়া কেউ। যখন নদীর মধ্যে জ্বর উঠছে, ছেলে রিপন মার কাছে টেলিফোন দিয়েছে, মা গো মা নদীর মধ্যে জ্বর উঠছে, মা তুমি যদি দোয়া না করো মা লঞ্চটা মনে হয় ডুবে যাবে, আমি বাঁচবো না। আমার কলিজার টুকরা দিনাজপুর নবাবগঞ্জের ভাই, মা যদি শোনে সন্তান বিপদে পড়ছে, সন্তান জীবনে এক ওয়াক্ত খাবার না দিল, মা পাগল হয়ে। মা টেলিফোনটারে রাইখা একটা দৌড় দিছে, তোরা কোথায় গো? আমার রিপন নদীতে লঞ্চ দুই বাজায়। মা একটা লাফ দিয়ে বাবা মেঘনা নদীতে ঝাঁপ দিছি। জনগণ লঞ্চটা ডুবার 1 মিনিট আগে আবার ফোন দিছে, মা
লঞ্চের মধ্যে পানি উঠে গেছে মা, কিছু সময়ের মধ্যে লঞ্চটা ডুবে যাবে। আল্লাহ দেখো মা হারা যুবকরা বাজানরা কান্দে। আল্লাহ তুমি এই চরের দিকে তাকায় দেখো, লাইকার চরের দিকে তাকায় দেখো, যাদের মা নাই তারা কান্দে। আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে কান্দে গো, কোন মা তার সন্তান বিদেশের বাড়ি থাকে বিপদে আছে, মা বইয়া বইয়া কান্দে। এমন করে যার টুকরা যুবক বাইরে রে, লঞ্চটা ডুবার আগে মারে আবার ফোন দেয়, আর ফোন ধরে না গো বাবা। লঞ্চটা ডুবিয়া গেল। 5 দিন পরে যখন র্যাবের আর্মিরা ওই রিপনের লাশটা পয়সা বাবা 5 দিন ইঞ্জিনের কাছ থেকে বের করিয়া এইভাবে কাফনের কাপড়টা জোড়া দিয়ে দিয়ে গরুর মতো ফুলিয়ে গেছে পেটটা, এইভাবে কাফন পরায় যখন সখীপুর নিয়ে গেছে কলিজা, এই কাফনটা তুমিও পড়বা আমিও পড়বো রে। এই কাফনটা শরীরে জড়াইবার আগে আমার আল্লাহর একটু দেখায় দাও রে। আল্লাহ কেমনে কবরে থাকবো, নামাজ যদি না থাকে অ্যাকাউন্টে কেমনে থাকবো। আল্লাহ তুমি নামাজি না বানাইয়া কবরে ডাক দিও না, মা বাবার খেদমতগার না বানাইয়া কবরে ডাক দিও না। যখন এই যুবককে র্যাবেরা নিয়ে গেছে, পকেটের ঠিকানা পাইয়া বাবা, ঠিকানা পাইয়া যখন নিয়ে গেছে, মা যখন লাশটা দেখছে যুবকরে, এবার আমার দিকে তাকা, মা কারে কয় রে, একটা দৌড় দিয়া লঞ্চে একটা দৌড় দিয়া মা রিপনের লাশের কাছে যাইয়া, কোন মানুষ রিপনের কাছে যাইতে পারে না বাবা। লাশ এমন পচা পচছে, কিন্তু বাবা সবার নাকে পচা গোস্তের গন্ধ কয়, জনম দুঃখিনী মায়ের নাকে পচা গোস্তের গন্ধ কয়। ওই পচা লাশটারে মা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া, ঠোঁটের গোস্ত নাই গো, ওই পচা গোস্ত ঠোঁটের সাথে লাগাইয়া বলে রিপন রে, আমার জন্য কি কাপড় লয়ে আসলি বাবা? আমার কাপড় আমারে পড়াইবার আগে তুই কাফনের কাপড় পরিয়া গেলি। এমন কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই। এই শীতের কালে আমার তালবেলিন ভাইরা মার হাতের পিঠা খাইতো, আমি জেহাদি খাইতে পারি না গো ভাই। আল্লাহ যারা মার কথা মনে করে কান্দে, স্কুল কলেজের এই বন্ধুদেরকে তুমি আবু বকরের মতো জান্নাতি বানায় দাও, আবু হুরায়রার মতো জান্নাতি বানায় দাও। এই যে আমার বাজানরা চোখ মুছে আর কান্দে, আল্লাহ আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, যাদের মা আছে কিন্তু অসুস্থ, মায়ের জন্য হাত দুইটা উঠাইয়া এই গভীর রাত্রে তোমারে ডাক দিবে মানি। ভাই গভীর রাত্রে হাত দুটো উঠে আমার আল্লাহ রাসূল একটা ডাক দে তো ভাই, দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে কলিজা ডাক দে ডাক দে ডাক দে আজকে 15 ডিসেম্বর ডাক দে ডাক দে দিনাজপুর আজকে ডাক দে এই বাইকার স্যার ডাক দে নবাবগঞ্জ বসে 15 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই ডাক দে 15 ডিসেম্বর আগামী কালকে একটু পরেই বিজয় দিবস। আল্লাহ দেখো কার জানো মা নাই, আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে। আল্লাহ এদের বাবা মা যারা মাটির নিচে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ভাই ইবাদত করবি কার? খেদমত করবি কার? করবি না ভাই? স্কুলে যখন যাবে মার হাতে একটা চুমা দিয়ে যাবে, স্কুল থেকে আসবি, আমার ভালো আছে মা, আমার লক্ষ্মী মা,
মা আজকে পরীক্ষা খুব ভালো দিয়েছি মা, ভার্সিটিতে আসবি ঢাকার থেকে রাজশাহী থেকে, মা ভার্সিটিতে খাওয়ান দাওয়ার একটু সমস্যা মা, তুমি দোয়া করে যেন শরীরে ভালো থাকে। তোর মার দোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে, কোরআন হাতে নিয়ে বললাম দুনিয়ার সবাই মারা গেল গজবে তুই মরবি না। এই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি, যুবক। ওই দেখ আমার বাজানরা বয়ে বয়ে কান্দে, কেন কান্দে জানো? হয়তো তাদের বাবা মা আজকে দুনিয়ায় নেই। আমার সাথে তোর বন্ধুত্ব করবো আজকে। এই আমার আব্বাকে নিয়ে যখন আমি 11 সালে হজ করি, করিজার ভাইরা, তখন আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে সাইবাদরা বলছিলাম, পরিচালক সাহেব, আব্বা আপনি আমার দুইটা জিনিস দিবেন, এক নম্বরে দিবেন আমার মারে আপনি মাফ করে দিবেন। কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, কোনোদিন আল্লাহ আমার মায়ের মাফ করবে না। কারণ মহিলাদের যদি তার স্বামী মাফ না করে, কোনোদিনও আল্লাহ তারে মাফ করবে না। আর মহিলাদের 5টা ফরজের ভিতরে স্বামীর খেদমত, স্বামীর মা হলো 1 নম্বর ফরজ। নামাজের চাইতে বেশি ফরজ হলো স্বামীর খেদমত করা। আব্বা আমি তো ছোট্টকালে 12 বছর মা হারাইছি, আমি দেখিনি আমার মা কি খেদমত করছে, আপনি মাফ করে দেন। আমার আব্বা চিল্লায় বলে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। এরপরে বলছে, আব্বা আমারে কিছু দেন। আমার আব্বা কি বলছিল জানোস ভাই, কলিজার ভাই, তারা ওয়াজ দিছিল যে আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, পৃথিবীর যে প্রান্তে যাক, যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা, দাড়ি বাঁকা মুসলমানের চোখ দিয়ে পানি ফেলাইবা। আজকে তোমরা কান্দাছো, তোমরা আমার দিক তাকিয়ে আছে 2 ঘন্টা পর্যন্ত, এটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। ভাই তোরা বাবা মার দোয়া নিবি না কলিজা? নিবি? নিবি? 30টা সেকেন্ড আমি তোর সাথে বন্ধুত্ব করবো, জীবনে আর কোনোদিন আসিবা না আসি, লাইকের সরে আর কোনোদিন আসিবা না আসি, তোর আমি বন্ধু বানাবো। 30 সেকেন্ডে কোন যুবক আছোস চোখের পানি দিয়া তোর জীবন কাজকে ধন্য করবি, তোর জীবনে কোনোদিন অভাব থাকবে না, তুই বারবার উমরা করতে পারবি, হজ করতে পারবি। আমি বলে গেলাম আমলটা করবি ভাই, করবি। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে তুই জানোস যে আমার আব্বা ওই মাঠে বসে ওয়াজ শুনতেছে, যার বাবা এই মাঠে আছে, ওই যুবকগুলো খাড়াও তো, ওই যুবকগুলো দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবা এই মাঠে আছে দাঁড়া, তারা বাপ্পা তারা, তোর বাপ এই মাঠে আছে, হাসবি না, শুধু এখন কান্নার বন্যা বাবাই দিবি। এই কোরআন হাতে নিয়ে বললাম, আমি যদি আমার বাবারে বুকিনে মাফ চাইতে পারি, তুই পারবি না কে? তুইও জান্নাত এখন কিনে নিবি যুবক। যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো খাড়ান, যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি দেখেন না, আপনার ছেলে বুকিনে কাঁদতে থাকো। আজকে 15 ডিসেম্বর তোমার বাবা নাই এই মাঠের মধ্যে, বাপরে দৌড়ে এসে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাকো আর বলতে থাকো, আব্বা আমারে মাফ করে দাও। যুবক ছাড়িস না, বাপের বুকটা ছাড়িস না। যাদের বাপ আছে বুকের মধ্যে কাঁদতে থাক, ওই দেখ মাহফিলে বাস করে কাঁদতে, আল্লাহ যুবকরা কাঁদতে।